সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধামাদের নেতা সিরাজ আমার অতীত সাবেক চেয়ারম্যান বারবার আওয়ামী লীগ আমরা চিনি। আওয়ামী লীগ হলো কাওয়ার দল, যে দলের কোনো অস্তিত্ব, তারা ক্ষমতায় থাকলে অনেক কিছু, আর ক্ষমতা থেকে চলে গেলে তাদের একটা খুঁজে পাওয়া যায় না। আর তারা তো কোথার থেকে পাওয়া যাবে, তারা দুর্নীতি আর দুর্নীতি, স্বজনবিধি। 28 লক্ষ কোটি টাকা শেখ পরিবারে নিয়ে গিয়েছে। আওয়ামী লীগের ছোট নেতা পাতি নেতা সবাই চুরি করেছে। এবং আজকে যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা হেফাজতের উপর 2013 সালে 5 মে যে গুলি ছেড়ে রাতের অন্ধকারে যেভাবে হত্যা করা হয়েছে, গণহত্যা বলবো আমি। মহান রাব্বুল একজন আছেন তো, আলেম মাশায়েখদের উপর অত্যাচার জুলুম করে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তার শাস্তি দিয়েছে এবং এই বিচার বাংলাদেশেই হাসিনার হয়েছে। হাসিনার বিচার আরো হবে। বিডিআর হত্যা করেছে মানুষের, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, হিরু ভাইকে গুম করা হয়েছে, আমাদের 15 থেকে 1600 নেতাকর্মী গুম করা হয়েছে। এর বিচার হবে না? অবশ্যই হবে। আমি এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে জোর আবেদন জানাই, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বিচার কার্যকারিতা করার জন্য। আর আমাদের সময় মতো নির্বাচন হবে, এর কোনো ব্যর্থই ঘটবে না। আমরা স্পষ্ট বার্তা বলে দিয়েছি আমাদের নির্বাচন কমিশনের কাছে, আপনারা আপনাদের আচরণবিধি সবকিছু রেডি করেন। বিএনপি আপনাদের সার্বিক সহযোগিতা যেটা করার ইনশাআল্লাহ সেটা আপনাদের সাথে করবে। এতে আমাদের একটি নির্বাচন কমিশনারকে সহযোগিতা করে যে আমাদের একটি কমিটি করা হয়েছে দল থেকে, সেটার নেতা আমাদের রুহুল কবির রিজভী ভাই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দের এর সাথে জড়িত আছে 7-8 জন এখানে আছেন। তারা এটা নিয়ে কাজ করছেন। আচরণবিধি থেকে শুরু করে কি হবে সবকিছু তারাই করছেন। তাই আশা করি আগামীতে সুন্দর একটি নির্বাচন হবে, যে নির্বাচন আমরা সুন্দরভাবে সবাই আমরা সার্বিক সহযোগিতা করব। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। আমরা আশা করি এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। আর আজকে আপনারা দেখেছেন এই অর্থ এলাকায় গতকাল যুবলীগ, ছাত্রলীগ তারা এখানে মিছিল করেছে এবং অত্যন্ত দুঃখের বিষয় যে পুলিশ পাহারায়, পুলিশের সামনে দিয়ে তারা মিছিল করেছে, পুলিশ কোনো ভূমিকা নেয় নাই। এবং আমি যতটুকু শুনেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে 3 জনকে ক্লোজ করেছে। ক্লোজ করে লাভ হবে না, তাদের বিচার করতে হবে। এবং আরো দুঃখজনক ঘটনা, ধরেছি হলো 4 জন। আমি যখন শুনতে পেলাম ওসিকে জিজ্ঞাসা করলাম, বলো 3 জন, এরপরে শুনি 4 জন, আরেকজনকে সে ছেড়ে দিয়েছে। কেন ছাড়লেন? কেউ উপরে নির্দেশ কার? আমি উপরের হাইকমান্ডকে, তাদের পুলিশ উদ্যোগ, তারা বলে আমরা জানি না। আজকে সকালেও স্বরাষ্ট্র উপদেষ্টার কথা হয়েছে, সে আমাকে আশ্বস্ত করেছে আমরা এটা তদন্ত করে আমরা এই ব্যবস্থা নিব। আজকে প্রশাসনকে বলে দিতে চাই, এই আওয়ামী লীগকে সহযোগিতা করলে আপনারা কোনো রেহাই পাবেন না। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের রক্ত ঘাম মেশা এবং এই দেশের তরতাজা ছাত্ররা রক্ত দিয়ে আমাদের দেশটাকে ফেসিবাদ মুক্ত করেছে। এই মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, তাদের উপরে যদি আপনারা স্টিম রোলাতে তাদের রক্তের উপরে যদি আপনি বেইমানি করেন, আপনারা কোনো প্রশাসন, আপনারা কেউ রেহাই পাবেন না। প্রশাসন এখনো হুঁশিয়ার হয়ে যান। কেন কালকে আপনি একজন ছেড়ে দিলেন? কার হুকুমে ছাড়ছেন? কিসের বিনিময়ে ছাড়ছেন? আমরা সেটা আজকে প্রশ্ন করতে চাই। এই অর্থ এলাকার প্রশাসনকে বলতে চাই, এখন আপনারা অ্যালার্ট হয়ে যান, সতর্ক হয়ে যান। আর না হয় আমরা সবাইকে মিলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো আপনাদের বিরুদ্ধে। এই ফেসিবাদকে আপনারা পুনর্বাসন করবেন, এই জন্য এখানে আসছেন, এটা হবে না। ক্লিয়ার বার্তা দিতে চাই এই মুন্সিগঞ্জের প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এই শ্রীনগর সিরাজদি খান সহ শ্রীনগর সিরাজদি খানের প্রশাসনকে, আপনারা এসব ছেড়ে দেন, ধানাই বানে ছেড়ে দেন। এখন থেকে আমাদেরকে জবাবদিহি করতে হবে, কোথায় আপনারা ধরছেন, কোথায় কি আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেখানে প্রয়োজন বোঝে থাকবো, কারণ ফেসিবাদ বাংলাদেশে আবার আসবে এবং ফেসিবাদের দোষের আসবে। আপনারা সেটা দেখেছেন, ফেসিবাদ কারা? যুবলীগ, ছাত্রলীগ কাদের ছত্রছায় মিছিল করেছে? কে? ওই পাশের এলাকার
একজন চেয়ারম্যান ছিলেন, সে কারাগারে আছে, কাশীপুর কারাগারে, শেখ আমজাদের নেতৃত্বে ছবিও বাইরেছে, তার নেতৃত্বে গতকালকা মিছিল হয়েছে, তার মুক্তিও চেয়েছে। শেখ আমজাদটা কে? তারই ভাই। এখানে এখানে সে নমিনেশনের জন্য ধান্দা করতেছে, খসড়া নমিনেশন। আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না। নির্বাচিত চেয়ারম্যান এবং তারপর একটু শুভেচ্ছা বক্তব্য দিতে হয়, তাই দিলাম। উপস্থিত কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষভাবে আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাণিজ্যিক আলমগীর সাহেব সহ অন্যদের সমস্ত সভায় আমি ছোট ভাই এবং মমিন ভাইয়ের নেতৃত্বে সিরাজদি খান থানার লক্ষ্যে আমরা শ্রীনগর এবং সিরাজদি খানের প্রতিটা ইউনিয়নে আমার ভাই মনির সাহেব, আপনার সকলেই কথা ছিলেন, সে একজন অত্যন্ত সবাই